প্রাণপ্রিয় সৈয়দপুরবাসী কেমন আছেন সবাই? সৈয়দপুরবাসী সকলে কেমন আছেন? আরেকটু আওয়াজ দিয়া বলেন তো ভালো রেখেছেন কে? আরেকটু সবাই আওয়াজ দিয়া বলেন ভালো রেখেছেন কে? সুস্থতার একমাত্র মালিক যিনি, তিনি কে? সকলে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আমাদেরকে সুস্থতা যিনি দান করেছেন তিনি কে? সেই মালিকের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন তো ভালো রেখেছেন কে? সকলে আওয়াজ দিয়া বলেন, কেউ যেটা পারে না পারেন কে? কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা দেয় না দেন কে? একটু সবাই আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? আবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। অনেক নেতারা আছে এখনো পর্যন্ত তারা বলে আমরা নিজেরাই অনেক টাকা পয়সা যারা আমার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, পাচার করার পরে তারা বলেছে আমরা যদি বসে বসে খাই জীবন শেষ হয়ে যাবে, তারপরে আমাদের টাকা আর নষ্ট হবে না, খেয়েও আর ফুরাতে পারবো না। কিন্তু শুনে রাখেন, একজন মালিক আছে না নাই? সকলেই বলেন একজন মালিক আছে না নাই? আমার বাংলাদেশকে বিপদে ফেলে নিজেই তুমি বেঁচে থাকতে চাও, ভালো কিছু করতে চাও, শুনে রাখো এই জবাবদিহিতা আজ হোক কাল হোক আল্লাহ এবং বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিতা করতেই হবে, ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষের কাছেও যদি লুকায়িত হয়ে থাকো, পৃথিবীর একমাত্র মালিক যিনি, তিনি এখনো আছে না নাই? সকলে বলেন তিনি আছে না নাই? টেবিলের তল দিয়ে ঘুষের টাকা লক্ষ কোটি টাকা নিয়েছিল, আমার বাংলাদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই বাংলাদেশ থেকে 350 কোটি মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। তারা বলল আমরা যদি বসে বসে খাই আমাদের কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, আমরা বসে বসে যদি খেয়েও যদি শেষ করি কখনো ফুরাবে না। শুনে রাখো নির্বোধের দল, শুনে রাখো এই বাংলাদেশ থেকে লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেও লাভ নাই। আজ হোক কাল হোক সময় বেঁধে দিয়েছেন কে? ওই মালিক সময় বেঁধে দিয়েছেন, মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হতেই হবে। আজ হোক কাল হোক বাংলাদেশের মানুষ যদি তার বিচার যদি না পায়, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? কি মনে করেছ এই বাংলাদেশের টাকা লুণ্ঠন করে মনে হয় বেঁচে গিয়েছ? পৃথিবীর একমাত্র মালিক আছে না নাই? সকলেই বলেন একজন মালিক আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন যাই করো করো, কিন্তু শুনে রাখো প্রত্যেকটা মানুষকে লিপিবদ্ধ করে দিয়েছে, সময় নির্ধারণ করে দিয়েছে, সেই সময়ের ভিতরে তার মৃত্যু হবে, সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বলেন আজ তোমার কৃতকর্মের হিসাব, তোমার হিসাব আজ তুমি নিজেই দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাও। কোথায় পলায়ন করবা? নিজের কিতাব খোলো। এই পৃথিবীর এই দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সকলে বলেন তো সন্দেহ আছে? কে এমপি, কে মন্ত্রী, কে হাফেজ, কে আলেম, কে মুফতি, কে মুহাদ্দিস, কে আবার বড় বুজুর্গ, কে আবার এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, সকলকে কবরের ভিতরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে কি? কেউ বলতে পারবেন যে এর মধ্যে কোনো সন্দেহ নেই? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। 6 তলা ফ্ল্যাট বাড়ির মালিক, 8 তলা বিল্ডিংয়ের মালিক, আর্মি হোক, পুলিশ হোক, র্যাব হোক, বিডিআর হোক, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, আলেম, সবাইকে যেতে হবে। ওই ঘরের নাম কি? কবর। মাটির ভিতরে সকলকে যেতে হবে। একদিন মাটির ভেতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর।
ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামী সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামী সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারার সুত, সকলে হবে তোমার পরে। মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চার মচর গলে পচে যাবে, শিরার উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। ঠিক না? দেহ তোমার চার মচর গলে পচে যাবে, শিরার উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরুদণ্ড সবই রবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ভেতরে। মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না? ওই দুনিয়া ছেড়ে সবাই চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। পৃথিবী ছেড়ে এমপি মন্ত্রী ব্যারিস্টার সবাই যাবে। কি আছে দুনিয়ায়? কিসের মধ্যে পড়ে পাগল হয়েছ? কি দেখেছ? মনে হয় এই জীবনটাই শেষ, পরকালীন আরেকটা জীবন আছে না নাই? আরেকটা জীবন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আজ তোমার কিতাব খোলো, তোমার বই খোলো, তোমার সব কিছু খোলে আজ নিজের জবাবদিহিতা, নিজের হিসাব সব কিছু নিজেই তুমি দেওয়ার জন্য যথেষ্ট। কেহ আসবে না ওই দিন, বারবার সবাইকে ডাকবা, কেউ আসবে না। নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্তের কথা এবার তুমি খুলে বলো। বই খুলে দেবে, কিতাব খুলে দেবে, সব কিছু খুলে দেবে, পড়ো। এবার বলবে, মালিক কিছুই তো বলতে পারি না, কিছুই জানি না। আজ থেকে নিয়ে 10 দিন আগে কি খেয়েছি তাই বলতে পারি না, আজ থেকে নিয়ে 1 মাস আগে কি খেয়েছি তাই বলতে পারি না, কি গুনাহ করেছি, কি মিথ্যা বলেছি তাই বলতে পারি না। পুরো জীবনের হিসাবটা নেবে, বাল্যকাল থেকে নিয়ে শুরু করে যৌবনকাল, এবং যৌবনকাল থেকে নিয়ে শুরু করে বৃদ্ধকালের প্রত্যেকটা জবাব, প্রত্যেকটা হিসাব নেবে। সেই দিন কোথায় পলায়ন করবে? মনে করেছ ধরার মধ্যে কেউই নেই, ঘুষের টাকা নিয়েছি, আবার মানুষের টাকা মেরে খেয়েছি, গরিব দুঃখীদের হক মেরে খেয়েছি, মনে করেছেন এর হিসাব নাই। এর হিসাব নেবেন কে? সকলেই বলেন, এর হিসাব নেবেন কে? এই জন্য রব্বুল আলামিন সুন্দরভাবে কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন নিজের কিতাব খুলবে, নিজের বই খুলবে, হিসাব দাও। আবার যখন হিসাব দিতে পারবে না জবান দিয়ে, সেই সময় রব্বুল আলামিন কি করবেন? ওই দিন জবান বন্ধ করে দিয়ে দেবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন মুখ বন্ধ করে দিয়ে দেবে, মুখে মোহর মেরে দেবে।
মুখে টেপ মেরে দেবে, দিয়ে হাত কথা বলবে, পা কথা বলবে, সবগুলো সাক্ষী দিয়ে দেবে। কোথায় গিয়েছ? গানের কনসার্টে, সিনেমা হলে। কোথায় গিয়েছ? বেহিয়াপনায়। কি করেছ? খারাপ কাজ। জবান যখন বন্ধ হবে, হাত যখন সাক্ষী দিয়ে দেবে আর বলবে আল্লাহ সে মিথ্যা কথা বলেছে, জবান তখন মুখ নড়াবে, তার মানে হাত কথা বলবে ও আল্লাহ এ তো চুরি করেছে, তো বাটপার। মুখ বলে না চুরি করে নাই। এবার হাত বলবে আল্লাহ চুরি করেছে। যতই মুখ দিয়ে কথা বলতে চাক কিন্তু আর পাবে। ওই দিন মুখে টেপ মেরে দেবে, মোহর মেরে দেবে, মুখ বন্ধ করে দেবে, হাত কথা বলবে, পা সাক্ষী দিয়ে দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। কার টাকা মেরে খেয়েছ? কার হক নষ্ট করেছ? গরিব দুঃখীদের হক নষ্ট করে বিদেশে বাড়ি করেছ, গরিব দুঃখীদের হক নষ্ট করে নিজের পকেটের টাকা ঢুকিয়ে সংসার চালিয়েছ। এর জবাবদিহিতা যিনি নিবেন তিনি কে? মনে করেছ হায় রে কেহ দেখে নাই, চুরি করলাম, বাটপারি করলাম, যাই কিছু করি, এলাকার চেয়ারম্যান হোক, মেম্বার হোক, নিজেই যতই মানুষের টাকা মেরে খাক, তেলগুলো লুকে রাখুক, চাউলগুলো লুকে রাখুক, দেখবেন ওই দিন সবগুলো কথা বলে দেবে। আলেমদের নামেও কথা বলে দেবে, আলেমদেরও মুখ বন্ধ করবেন কে? মনে করেছেন হুজুর শুধু একদিকে যায় না, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস সবাইকে ধরবে, জবান বন্ধ। বলেন, নিজে এরকম গদির চেয়ারে বসে ইমামতি করেছ, ইমাম হয়েছ, নেতা হয়েছ। ইমাম মানে কি? নেতা হয়েছ। মানুষদেরকে সরল সঠিক পথের রাস্তা বলো নাই, হকের কথা বলো নাই, তাওহীদের কথা বলো নাই, হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলো কথা বলো নাই। এগুলো কথা বলার কারণে অনেকের চাকরি যায়। এই সুদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেক আলেমের চাকরি চলে যায়, মসজিদে ইমামতি আর থাকে না। আবার দেখেন ঘুষের কথা বললে ইমামতি শেষ। আমি বলি ওই দিন বলবে, আলেমদেরকেও ধরবে, মুখে মোহর, মুখে টেপ মেরে দেবে। কথা বলেন, ওই দিন হাত কথা বলবে আল্লাহ ইসলামের কথা, হক কথাগুলো ঢেকে ঢেকে রেখেছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা আমার কোরআন অনুসারে যারা বিচার করে নাই তারা জালেম। আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি ওই কোরআন অনুপাতে যারা বিচার করে নাই তারা হলো জালেম। আমরা জালেমদের কাতারে থাকতে চাই নাকি আলেমদের কাতারে? সকলেই বলেন, জালেমের কাতারে থাকতে চাই নাকি আলেমদের কাতারে? ওই দিন আলেমদেরও মুখে টেপ মেরে দেবে, মোহর মেরে দেবে, তাদেরকে বলবে তোমরা এবার সাক্ষী দিয়ে দাও। হাত কথা বলবে আল্লাহ হকের কথাগুলো পৌঁছায় নাই, তাওহীদের কথাগুলো পৌঁছায় নাই, এবং কি নাই কথাগুলো বলে নাই। আর যারাই কোরআন অনুসারে যারা বিচার করবে না তারাও জালেম। কিন্তু একটা কথাই বলতে চাই, ওই দিন বিচার যিনি করবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, হাত সাক্ষী দিল, পা সাক্ষী দিল, সব কিছু সাক্ষী দিল, হিসাব নিকাশ শেষ হয়ে গেছে। এবার আইন জারি হয়ে গেল, তোমার মাত্র শুধুমাত্র নেকি বাকি, 2-4টা নেকির প্রয়োজন, যাও নেকি নিয়ে আসো। এবার বলবে আল্লাহ কোথায় যাব, রাস্তা নেই। এবার বলবেন তোমার কি বিবাহ বন্ধন হয় নাই, ছেলে নাই, মেয়ে নাই, তাদের কাছে যাও। যাও, ছেলে সন্তান স্ত্রী খুব আদর যত্নে ভালোবাসা দিয়ে লালিত পালিত করেছ, নিজের মাথার ঘাম পায়ে ফেলে খাবার খাইয়েছ, যাও আজকে চলে যাও। কোরআনুল কারীমে রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন সবাই দৌড় মারবে, বাবাও দৌড় মারবে, সন্তানও দৌড় মারবে, স্ত্রীও দৌড় মারবে, সবাই দৌড় মারবে। বলবে আমাকে শুধু একটা নেকি দাও,
দুইটা নেকির প্রয়োজন, আমাকে শুধু নেকি দিয়ে দাও। সবাই দৌড় মারবে আর একটা কথাই বলবে, আমার তো কোনো ছেলে নাই, সন্তান নাই, আমার কোনো বিয়ে হয় নাই, সন্তান আসবে কোত্থেকে? এবার বলবে, ও গো বিবি, এত সুন্দর করে খাইয়েছিলাম, এত আদর দিয়েছিলাম, এত সুন্দরভাবে তুমি যা চেয়েছিলে তাই দিয়েছিলাম, আজকে শুধু একটা নেকির প্রয়োজন। ও গো বিবি, একটা শুধু নেকি দাও। বিবি বলবে, আমার তো বিয়ে হয় নাই, স্বামী আসলো কোত্থেকে গো? আমার তো বিয়ে হয় নাই। নেকির জন্য দৌড় মারবে, সবাই পলায়ন করবে, কেউ আর নেকি দেবে? কেউই নেকি দেবে না। সন্তানের কাছে যাবে, সন্তানকে বলবে, ও বাবা একটা নেকি দিয়ে দাও। সন্তানও দৌড় মারবে, সন্তানও আর নেকি দেবে না, তারাও নেকি দেবে না, বাবাও নেকি দেবে না। যাই দৌড়াক, যেখানেই যাক না কেন, কেউই নেকি দেবে না, সবাই দৌড় মারবে। এজন্য নিজের আমল, নিজের সব কিছু নিজে করার দরকার আছে না নাই? আমরা যারা আছি, একটা শিশু যখন দুনিয়ার বুকে আসে, ওই শিশুটা ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। পিতা ইহুদি বানায়, মাতা ইহুদি বানায়, সন্তানটাকে নাচারা বানায়, সন্তানটাকে খারাপ বানায়। এখন আমরা নিজেরাই বলি, আমার সন্তানটাকে আর মানুষ বানাতে পারলাম না, আমার সন্তানটাকে আর মানুষ বানাতে পারলাম না, আমার সন্তানটাকে আলেম বানাতে পারলাম না। সন্তানটাকে এত বারবার বুঝাই, সন্তান আর বুঝে না। এবার একটা জিনিস খেয়াল করবেন, যেটা গরুর পেট থেকে বের হয় এটা গরু হয়, ছাগলের পেট থেকে বের হলে কি হয়? ছাগল। আবার কুত্তার পেট থেকে বের হলে কুত্তা হয়ে যায়, ঘোড়ার পেট থেকে বের হলে কি হয়? ঘোড়া হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বের হলে মানুষ হয় না, সেটা মানুষ বানাতে হয়, এটা মানুষ বানাতে হয়। এই জন্য একবার খেয়াল করবেন, পিতা যদি নামাজি হয়, সন্তানটাও নামাজি হয়ে যায়, মাতা যদি নামাজি হয়, সন্তানটাও নামাজি হয়। পিতা মাতার কাছে শিক্ষা নেই, আমি নামাজি, আমার সন্তানটাও নামাজ পড়ে। বাবা যখন নামাজ পড়তে যায়, সন্তানটাও টুপি ধরে কারাকারি করে, আসে না নাই? মা পর্দা করে, সন্তানটাও পর্দা করে, মা আমাকেও হিজাব কিনে দাও। মা নামাজ পড়ে, সন্তানটাও নামাজের আগে যে দাঁড়িয়ে থাকে। বাবা নামাজ পড়ে, বাবার আগেও সন্তানটা দাঁড়িয়ে থাকে, সিজদা আর দিতে দেয় না। মা যখন নামাজে যায় সিজদানত হয়ে যায়, বাবা যখন সিজদানত হয়ে যায়, সন্তানটাও আগে মাথা সিজদা দিয়ে বসে আছে, থাকে না? কিন্তু আমরা কি বলি, সন্তানটাকে ভালো মানুষ বানাতে পারলাম না। এই জন্য সর্বপ্রথম আগে বলি, নিজে আগে শুধরে নেন, নিজের জীবনটা পরিবর্তন করে নেন, নিজে আগে নামাজি হয়ে যান, নিজে আগে নামাজ পড়েন, আল্লাহর তাওহীদের কালিমার দিকে আসেন, দেখবেন নিজে নামাজি, সন্তানটাও নামাজি হয়ে যায়। নিজে নামাজ পড়ি না, নিজে রোজা রাখি না, নিজে হজের সামর্থ্য আছে হজ করি না, যাকাত দেওয়ার সামর্থ্য আছে যাকাত দেই না। আবার সন্তানদেরকে বুঝাই, বাবা নামাজি যাও, খবরদার বিড়ি আর সিগারেট তুমি খাবা না, আছে না? নিজেরাই শুধরে নেয় না, নিজেরাই টেন্ডারবাজ, নিজেরাই বিড়ি খায়, নিজেরাই সিগারেট খায়, নিজেরাই নামাজ পড়ে না, সন্তানদেরকে ঠেলে দেয়, যাও নামাজি যাও, নামাজ পড়ো। আমরা নিজেরাই যদি সতর্ক হই, সন্তানেরাও সতর্ক হবে। আজ দেখেন, কোটিপতিওয়ালার অভাব নাই, সৈয়দপুরে টাকাওয়ালা পয়সাওয়ালার অভাব নাই, দেখবেন দামি ফ্ল্যাটের অভাব নাই, দামি গাড়ির অভাব নাই, দামি বাড়ির অভাব নাই। আজ তাকিয়ে দেখবেন অনেক বাবারা পর্যন্ত বৃদ্ধাশ্রমে আছে না? এইদিকে নওগাঁয় একটা ঘটনা বলি, বাবার কমপক্ষে 30 বিঘা সম্পত্তি, এই 30 বিঘা মাটি বাবা এখন ছেলে মেয়ের নামে লিখে দিয়েছে। ও বাবা, তোমার নামে লিখে দিলাম, না জানি কখন জানি রুহুটা বের হয়ে যায়। বাবা হাঁস করে আসলেন, বাবা বললেন, ওগো বাবা, তোমার জন্য আমি দিলাম, তবে একটাই জেনে রাখো, তোমরা আমাদেরকে শেষ বয়সে একটু হলেও দেখবা। কিন্তু যখন সন্তানদের নামে জমি লিখে দিয়েছে, ওই সময় বাবা মা যারা আছে, ওই পিতামাতাকে সন্তানেরা ঘাড় ধাক্কা ধরে তাড়িয়ে দিয়েছে। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? একটাই অভাব, দ্বীনি শিক্ষার অভাব, ঠিক কিনা?
একটাই অভাব, দিনী শিক্ষা যদি থাকতো, ইলম যদি থাকতো, কোরআনের জ্ঞান যদি থাকতো, মাদ্রাসায় পড়ে দিনী শিক্ষা যদি দিতেন, ওই সন্তান কখনো পিতামাতাকে অবহেলার করতো না, ঠিক কিনা? আজ এই সন্তানেরা অবহেলা করার একটাই কারণ, আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে মানুষ বানাতে পারেন নাই। আজ যতদিন যাচ্ছে টেন্ডারবাজ বেড়ে যাচ্ছে, যতদিন যাচ্ছে সন্তানেরা হিরোইন খোর হচ্ছে, যতদিন যাচ্ছে তত ফেন্সিডিল খোর হচ্ছে, যতদিন যাচ্ছে সন্তানেরা আজপাত ভ্রষ্ট হয়ে যাচ্ছে, যতদিন যাচ্ছে তত আজ সন্তানেরা তারা পিতামাতাদের অবাধ্য হয়ে যাচ্ছে, যতদিন যাচ্ছে তারা হিংস্র প্রাণীর থেকে আরো বেশি রূপ ধারণ করেছে, আল্লাহ এবং আল্লাহর রসুলের ভয় উঠে গেছে, এবং কি তারা দিন ছেড়ে আজ অন্য পথে চলে যাচ্ছে। একটাই কারণ, আজ যদি তাদের দ্বীনি শিক্ষা যদি থাকতো, কোরআনের শিক্ষা যদি থাকতো, আজ যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা যদি তাদের অন্তরে ঢুকে দেওয়া হতো, এই দেশে বাংলাদেশে চুরি আর থাকতো না, ঠিক কিনা? এই বাংলাদেশে চুরি থাকতো না, এই বাংলাদেশে জিনা থাকতো না, এই বাংলাদেশে ব্যভিচার থাকতো না। ৯০% মুসলমানের দেশে আমার বোনেরা ধর্ষিত হয়, তারা আর ধর্ষিত হতো না। ৯০% মুসলমানের দেশে ধর্ষিত হওয়ার কারণ একটাই, আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে পারি না, আমরা আমাদের সন্তানদেরকে পর্দায় রাখতে পারি না। সৈয়দপুরে যত আমার বোনেরা ধর্ষিত হচ্ছে, সৈয়দপুরে যত আমার যুবক ভাইরা তারা নিজের দিন ছেড়ে অন্য ধর্মে হাঁটছে, সৈয়দপুরে যত যুবকেরা আজ নষ্ট হয়ে যাচ্ছে, একটাই কারণ, দ্বীনি শিক্ষা যদি তাদের থাকতো, তাদের দিলে তাদের অন্তরে আঘাত হানতো না, এই কাজ করা আমার পক্ষে সম্ভব থাকতো না। আমার বোনেরা ধর্ষিত হয়ে যাচ্ছে কারণ একটাই, ৯০% মুসলমানের দেশে যদি কোরআনের রাজ যদি কায়েম হতো, কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হতো আর আইন জারি করানো হতো, এই দেশে যারা চুরি করবে চোরদের হাত কেটে দাও, বাইতুল মুকাররমের সামনে যদি বলা হতো আজকের থেকে যারা চুরি করবে ওই চোরদের হাত কেটে দেওয়া হবে, ওই দিন থেকে বাংলাদেশে আর চুরি থাকতো না, ঠিক কিনা বলেন? আর যদি আইন জারি করে দেওয়া হতো, যারা আমার বোনদের ওপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করবে, আজকের থেকে কোনো বোন কোনো মা পর্দা ছাড়া পর্দার বাইরে বের হতে পারবে না। আমার মনে হয় কোরআনের দিয়ে যদি এই দেশ পরিচালিত হতো, জীবনে কখনো আমার বোনেরা তারা আর ধর্ষিত হওয়ার সুযোগ খুঁজে পেত না, ঠিক কিনা? আমার বোনেরা ধর্ষিত হচ্ছে, আজ দেখবেন লাঞ্ছিত হয়ে যাচ্ছে, কারণ একটাই, পর্দা নেই, বিপর্দায় ঘুরছে, নিজের চেহারা নিজের যৌবন শক্তি সব কিছু পুরুষকে দেখিয়ে বেড়ায়, কারণ একটাই, দ্বীনি শিক্ষা নেই। এই দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজ সমাজে ছেলেগুলো হয়ে যাচ্ছে আজ উল্টো পাল্টা, তাদের মাথা আর ঠিক থাকে না। আমি যদি বলি তখন বলবেন হুজুর আপনি কি বলেন? এই সৈয়দপুরেই আমি দেখেছি, বদনাম করি না, দেখি এক চোখে দেয় 12টা, হুরুপেন বুরুপেন আইলানা মাস্কারা মার্জিয়া সোনো পাউডার লিপস্টিক ফ্রি, আর এখনকার যুবকেরা খায় বিড়ি সিগারেট, তাদেরও ফ্রি। কারণ একটাই, এই দেশে তখনই সব কিছু বন্ধ হবে যেই দিন থেকে কোরআনের রাজ কায়েম হবে, ঠিক কিনা বলেন? তাই আমি একটি কথায় পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, ও সৈয়দপুরের মুসলিম তাওহীদ জনতা, আমাদেরকে যদি আরেকটা বার যদি ডাক দেওয়া হয় দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, কোরআন দিয়ে সংসদ ভবন পর্যন্ত চলবে, এই আইন জারি করবে, এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে যদি আরেকটা বার যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, প্রয়োজন পড়লে রক্ত দিব, জীবন দেব, ফাঁসির মঞ্চে জ্বলব, আরেকটা বার যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পরিমাণ মুসলমান আর বসে থাকতে পারে না, তারা রাজপথে মামার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলের হাতগুলোকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই জন্য আমাদের দরকার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া,
সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো। দেখেন আজ পিতামাতার অবাধ্য হয়, কারণ কি? দিনই শিক্ষা নেই। এইদিকে দেখেন একজন বড় আল্লাহর ওলি, যার নাম হলো জুরাইস। এই জুরাইস, তার পাহাড়ের চূড়ায় তার বাড়ি। জুরাইস বিশাল বড় আল্লাহর ওলি। আল্লাহর কাছে যা দোয়া করেন সাথে সাথে কবুল করে নেন কে? ওই জুরাইসের পাশে কামরায় তার মা থাকে। গভীর রজনী বেলায় তিনি এবার কি করলেন? গভীর রজনী বেলায় যখন রাত হয়ে যায়, সেই সময় রব্বুল আলামিনের দাসত্ব করে, গোলামি করে। ওই সময় তাহাজ্জুদ পড়তে পড়তে বড় আল্লাহর ওলি হয়ে যায়, ওলি হয়ে গেছে। যাদের সম্মান ইজ্জত বৃদ্ধি করতে চান, বড় ভালো কিছু করতে চায়, সে যেন আল্লাহর যদি ওলি হতে চায়, সে যেন তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ আদায় করলে সম্মান ইজ্জত যিনি বৃদ্ধি করেন, সকলেই বলেন তো তিনি কে? আমরাও আল্লাহর কাছে বলি, ও আল্লাহ যখন মৃত্যু দিবা তাহাজ্জুদের সময় মৃত্যু দিও। ও আল্লাহ যখন মৃত্যু দিবা আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দিও, ঋণী হালে বেঈমান হালে মৃত্যু দিও না। তাহাজ্জুদের জায়নামাজি আল্লাহ আমাদের মৃত্যু দিও, এই নিয়ত আছে না নাই? সকলেই বলেন এই নিয়ত আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আমার সাথে পড়েন, তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের সময় নামাজ আদায় করলে সম্মান বৃদ্ধি করে দেন কে? ওই জুরাইস তাহাজ্জুদের নামাজ পড়েন, নামাজ পড়ার দ্বারাই ওই জুরাইস বড় একজন আল্লাহর ওলি হয়ে গেছে। জুরাইস যে জায়গায় নামাজ পড়ে তার কামরার পাশে তার মায়ের ঘর। মা গভীর রজনীবেলা ডাক দিয়ে দেয়, বলে ও বাবা, দেখবেন যখন পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, কোনো মানুষ যদি বৃদ্ধ হয়ে যায়, তখন দেখবেন তার পানির তৃষ্ণাটা আরও বেড়ে যায়, তার পানির পিপাসা আরও বেড়ে যায়। মা ডাক দিয়া বলে, বাবা জুরাইস, ও বাবা আমাকে একটু পানি পান করাও। বারবার ডাকলেন, একবার ডাকলেন, জুরাইস মনে মনে ভাবলেন, আমি তো নামাজে দাঁড়িয়েছি, কেমনে করে নামাজটা ছেড়ে দেই? এই মাথায় টেনশন থাকা অবস্থায় নামাজ আদায় করলেন। মাঝখান সময় মাঝ বরাবর গিয়েছে নামাজে, সূরা কেরাত আরম্ভ করেছেন, এক রাকাত চলে গেছে। সেই সময় আবারও ডাক দিয়া বলে, ও বাবা, বাবা কোথায় আছো? আমাকে এক গ্লাস পানি পান করাও। এবার যখন ডাকলেন আবারও জুরাইস এবার মনে মনে ভাবলেন, এই তো নামাজ শেষের দিকে। জুরাইসকে এবার ডাকলেন, জুরাইস আবার নামাজ আদায় করলেন। শেষ সময় জুরাইস যখন বৈঠকে বসেছে, আবার মা ডাক দিয়া বলে, বাবা জুরাইস, ও বাবা আমাকে একটু পানি পান করাও। জুরাইসকে বললেন, জুরাইস মনে মনে ভাবলেন, এই তো নামাজ শেষ, আর একটু পরেই না মায়ের কাছে যাব, মাকে পানি পান করাবো। ইতিমধ্যেই মা বদদুয়া করে দিলেন। মা বদদুয়া করে দেওয়ার পরে, মা যদি বদদুয়া করেন কবুল করেন কে? সকলেই বলেন, বদদুয়া করলে কবুল করেন কে? মা যদি ভালো দোয়াও করে সেটাও কবুল, বদদুয়া যদি করে সেটাও কবুল করে নেন কে? ওই দিন মা দোয়া করে দিলেন, ও আল্লাহ, বেশ্যা নারীর কবলে না ফেলাইয়া জুরাইসকে আর নিও না। বদদুয়া করে দিলেন। এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও মা শুধু দোয়া করেছে, সেই দোয়া কবুল হয়ে যায়। মায়ের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জুরাইস ওই মা ডাক দেওয়ার পরে 3 দিন পরে একজন বেশ্যা নারী সে এসে দরজায় বাড়ি দিয়ে দেয়। দরজায় লক করে, কে আছো? দরজায় যখন লক করলেন, লক করার সাথে সাথে একজন মহিলা বের হয়ে আসলো। এবার বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। জুরাইস বলে, তুমি আবার কে? আমি তো তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, তুমি আবার আমার সাথে থাকবে, এটা আবার কেমন কথা? জুরাইস বললেন, আমি তোমাকে চিনি না, জানি না, তুমি আমার সাথে থাকতে চাও। জুরাইসকে কুপ্রস্তাব দিয়ে দিলেন,
ও জুরাইস, আমি তোমার সাথে জেনা করতে চাই। জুরাইস বললেন, না, জীবনে কখনো জেনাতে লিপ্ত হই নাই। একজন মালিকের গোলামি করি, একজন মালিকের ইবাদত করি, তিনি কে? এবার বলেন, আমি আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, জীবনে কখনো জেনাতে লিপ্ত হই নাই, আর তুমি আমাকে এই কথা বলো? সাথে সাথে দরজা বন্ধ করে দিয়ে দেয়। এবার চিন্তা করে কোথায় যাওয়া যায়। সেই মহিলা এবারে তাকিয়ে দেখলেন, কিছু দূর যাওয়ার পরে একজন রাখাল, ওই রাখাল বকরি চড়ার পরে রেস্ট নিচ্ছেন। একটু বিশ্রাম নিতে নিতে ঘুমে পড়লেন। রাখালের কাছে গেলেন। সেই নারী যাওয়ার পরে বলে, ও রাখাল, আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে জেনা করতে চাই। রাখাল রাজি হয়ে গেল। বারে, এ বড় একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে? এই সুযোগ হাতছাড়া আর করা যাবে না। এবার রাখাল রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে তার সাথে সহবাস করলেন, থাকলেন। থাকার পরে এবার কিছুদিন গেলেন। যত দিন যায় তত সেই নারীর পেটটা বড় হতে যায়। এলাকার মানুষজন দেখল এই অবস্থা কেন? এবার বললেন, এই কাজ তোমার কে করেছে জানাও? এবার বললেন, ওই যে পাহাড়ের চূড়ায় একজন আল্লাহর ওলি থাকে, ওই আল্লাহর ওলি সেই কাজটা করেছে। এবার বললেন, তাহলে এই বিচার যত দ্রুত তাড়াতাড়ি পারা করা যায় তাড়াতাড়ি বিচারটা করে দেই। জুরাইসের কাছে গেলেন। জুরাইসকে বললেন, ও জুরাইস, তুমি কি এই কাজটা করেছ? বললেন, না, এই কাজ আমি জীবনে করি নাই। বলে, হ্যাঁ, এত বড় লম্বা পাঞ্জাবি আর টুপি পরো, তুমি যে করো নাই? কেমন আল্লাহর ওলি তুমি? দেখাই যাচ্ছে এই মেয়ের কাজটা, এই অবৈধ কাজটা তুমি করেছ। জুরাইস বললেন, আল্লাহর কসম করে বলি, খবরদার, আমাকে অপবাদ দেবেন না, এই কাজ আমি জীবনে কখনো করি নাই। আল্লাহু আকবার। আজকের আলেমেরাও বলেছিল, তারাও বলল, না, আমরা কখনো কারো সাথে এই খারাপ কোনো সম্পর্ক ছিল না। আলেমেরা বারবার বলেছিল, কিন্তু তাদেরকে মানি নাই। জেলখানায় বন্দী হতে হয়েছে। বড় বড় বিজ্ঞ আলেমদেরকে, নিরপরাধ মানুষদেরকে এরকম করে মিথ্যা লাঞ্ছনা, মিথ্যা মামলা দিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকেও জবাবদিহিতা করতে হয়েছে। ঠিক কিনা? তাদেরকেও আসামি বানিয়েছে। তারা বলল, না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই জেনা আমি করি নাই। বড় বড় বিজ্ঞ আলেমদেরকে এই মিথ্যা অপবাদগুলো দিয়েছিল। ওই সময় আল্লাহর ওলিকে অপবাদ দিয়ে দিলেন, এই কাজ জুরাইস করেছে। জুরাইস বললেন, আল্লাহর কসম, আমি এই কাজ করি নাই, এই কাজ আমি করি নাই। তখন সেই সময় জুরাইসকে নিয়ে আসলেন। আসার পরে বললেন, যত তাড়াতাড়ি পারো ফাঁসির কাষ্ট তৈরি করে জুরাইসকে ফাঁসি দিয়ে দাও। জুরাইস শুধু একটা কথাই বলেছিল, আমাকে কি একটু সময় দেওয়া যায়? সকলে বুঝে থাকলে বলেন, বদদোয়া করেছেন কে? আরো জোরে বলেন, বদদোয়া করেছেন কে? মা বদদোয়া করে দিয়েছিলেন, ওই দোয়া কবুল হয়ে গেছে। জুরাইস বলল, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া মুনাজাত করে হাত তুললেন। ও আল্লাহ, তোমার কাছে বলি, ও আল্লাহ, আমাকে রক্ষা করো। ও মালিক, তুমি ছাড়া আমার রক্ষা করনেওয়ালা পৃথিবীর কেউ নাই। দোয়া করলেন। হাত তোলার সাথে সাথে দোয়া কবুল করেছেন কে? জুরাইসকে জানাই দিলেন জিবরাইলের দ্বারায়, ও জিবরাইল, যাও জুরাইসের কাছে যাও। জুরাইসের কাছে গেলেন। জুরাইস এবার জুরাইসের কানে জানাই দিলেন, এমন এমন কথা জানাই দিলেন। জুরাইসকে বললেন, জুরাইস, তুমি বলো, ওই পেটের দিকে তাকিয়ে তুমি তাকে প্রশ্ন করো। পেটের সন্তানকে জিজ্ঞাসা করলো, মাত্র 3 মাস বয়স, শুধুমাত্র গোস্তের একটা টুকরা, সেই সন্তান কি কথা বলতে পারে? কখনো সম্ভব? সকলেই বলেন, যেই মালিক কথা বলাই দিতে পারেন সেই মালিককে। সকলেই একটু আওয়াজ দিয়া বলেন তো, তিনি কে? আরো আওয়াজ দিয়া বলেন, তিনি কে? এবার বললেন, বলো। ওই বেশ্যা নারীকে বললেন,
তুমি বলো তো তোমার এই কাজটা কে করেছে? এবার বললেন আপনি নিজেই করেছেন। জুরাইজ আরো অবাক। জুরাইজ বললেন সন্তানের দিকে তাকিয়ে, তুমি যদি এক আল্লাহর যদি গোলাম হয়ে যাও, তুমি যদি আল্লাহর একজন গোলাম হয়ে যাও, আর তোমাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এক তাওহীদের কালিমার দাওয়াত আল্লাহ আমাকে দিয়েছেন। শুধুমাত্র বলি, তুমি বলো তোমার পিতাকে, তোমাকে কে, তোমার বাবা, তুমি একবার বলো। সেই সময় এবার জানিয়ে দিলেন শুধুমাত্র গোশতের টুকরাটা, এবার জানিয়ে দিলেন তুমি বলো, ওই যে মানুষের ভিড়ের মাঝে একজন রাখাল, সে লুকায়ে আছে। এবার বলো যাও সেই জায়গায়, ওই যে দেখো রাখাল দাঁড়িয়ে আছে। জুরাইজ এবার তাকিয়ে দেখলেন সেই রাখাল দাঁড়িয়ে আছে। রাখাল অবাক হয়ে যায়, ছোট্ট মাত্র একটা 3 মাসের গোশতের টুকরা কেমনে করে কথাটা বলে দিতে পারে? রব্বুল আলামিন জুরাইজকে রক্ষা করেছিলেন। আল্লাহু আকবার। এবার সকলেই বলেন তো রক্ষা করেছেন কে? আরো জোরে বলেন রক্ষা করেছেন কে? রব্বুল আলামিন রক্ষা করেছেন। দোয়া কবুল করেছেন কে? এই জন্য খবরদার পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, পিতামাতার সাথে খবরদার দুর্ব্যবহার করা যাবে না। কারণ পিতামাতার পায়ের তলে যিনি বেহেশত রেখেছেন, চিল্লায় বলেন তিনি কে? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহীন। যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পদ তলে জান্নাত রেখেছেন কে? সকলেই বলেন তো তিনি কে? এই জন্য খবরদার, মায়ের সাথে বেয়াদবি করবেন না, বাবার সাথে বেয়াদবি করবেন না। দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম বলি, পিতা এবং মাতা যাদের চলে গেছে একবার খেয়াল করবেন, ওই পিতামাতা সন্তানদের জন্য, আপনি পিতামাতার জন্য যা কিছু করে যাবেন, আপনার সন্তানও আপনার জন্য তাই করবে। আপনি সন্তানের সাথে ভালো আচরণ করেছেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করেছেন, ওই সন্তানেরাও আপনার সাথে ভালো ব্যবহার করবে। এই জন্য নিজেই আগে ভালো ব্যবহার করেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন, সুন্দরভাবে আচরণ করেন, দেখবেন নিজের সন্তানটাও শিক্ষা গ্রহণ করবে। আমার বাবা ওই যে ইসাউদ্দিন প্রামাণিক মাদ্রাসায় গিয়েছে, ওই জায়গায় গিয়ে আমার বাবা আমার নিয়ে যাওয়ার পরে দেখলাম আমার বাবা মাদ্রাসার জন্য অনেক টাকা দান করেছে, আমিও দান করব। মাদ্রাসার জন্য হাদিয়া দিয়েছে, আমিও দেব। হুজুরদের সম্মান করেছে, আমিও সম্মান করব। আলেমদের সম্মান করেছে, আমিও সম্মান করব। আমার দাদার জন্য, আমার নানার জন্য টাকা দিয়েছে, আমিও দেব। এই শিক্ষা দিয়েছেন পিতা এবং মাতা। এই জন্য সর্বপ্রথম বলি, পিতা মাতাকে যদি আপনি সম্মান করেন, আপনার সন্তানটাও শিক্ষা গ্রহণ করবে। তাই এই জন্য বলি, সেই শিক্ষা যদি দিতে চান, আদর্শবান পিতামাতা হওয়ার দরকার আছে না নাই? আছে না? আদর্শবান যদি পিতামাতা যদি হতে চান, তাহলে নিজে আগে পরিবর্তন হন, তারপরে আগে সন্তানদেরকে পরিবর্তন করান। সকলেই বলেন তো ভালো রেখেছেন কে? ভালো রেখেছেন কে? সুস্থতা দান করেছেন কে? বাবাজি সকলে একটু সামনে আসেন প্লিজ। আপনারা এই যে সামনে খালি জায়গাটা পড়ে আছে, আপনারা সকলে একটু সামনে আসেন, একটু আসবেন বাবাজি সবাই।
আমাদের দরকার পিতামাতাদের জন্য কিছু করানো, পিতামাতাদের জন্য কিছু সঞ্চয় করা। দুনিয়া ছেড়ে সবাই চলে যাবে, কে অর্থ সম্পদের মালিক, কে 6 তলা বিল্ডিংয়ের মালিক, কে আবার ধনী, কে গরিব, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, পৃথিবীতে কেউ থাকবে না, সবাই যাবে, সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? সকলে বলেন তো, এর মধ্যে কোনো সন্দেহ? এই জন্য আমি চাই পিতামাতা যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই মাদ্রাসার জন্য আমি চাই 5,000 টাকা কে দেবেন? 5,000 টাকা কে আছেন পিতামাতার জন্য দেবেন? এরকম কেউ আছেন? পিতামাতার জন্য 5,000 টাকা হাত তুলেন দেখি। পিতামাতা কার নাই? একটু সকলে দেখেন তো দেখি কার নাই, হাত তুলেন দেখি। সকলেরই আছে, সকলেরই আছে। ওই তো বাবাজি হাত তুলেছেন, তিনিও আলহামদুলিল্লাহ। এই বাবাজির কলিজা আছে, অনেকে হাত তুলতে সাহস পাচ্ছে না। আপনারা যারা আছেন যে 5,000 টাকা কে দিবেন এরকম আমি দেখতে চাই, একটু প্লিজ একটু বলবেন। সৈয়দপুরে একটা ইতিহাস রাখেন, কে আছেন 5,000 টাকা দেবেন? মায়ের জন্য বাবার জন্য কে আছেন দিবেন? একটু মনটাকে গলায় দেন, একটু বলেন, মা গো তোমার মতো লাইনা কি হো, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে নাকি আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি, হরে মা জননী আমার, হরে মা জননী, মাগো তোমার মতো লাইনা কে হো, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে নাকি আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি, হরে মা জননী আমার, হরে মা জননী। কে আছেন এরকম মায়ের জন্য? কে আছেন এরকম 2,000 টাকা দিবেন? কে আছেন? কে আছেন এরকম দেখি? লিল্লাহে তাকবীর, সকলে লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? আল্লাহ কাকুর দানকে কবুল করিয়া নাও। ও মালিক তাকিয়ে দেখো, কার জন্য দেবেন? কার জন্য? মায়ের জন্য। আল্লাহু আকবার। মা কি বাঁচে আছেন না জীবিত না মৃত? হ্যাঁ, আল্লাহ মৃত মায়ের জন্য 2,000 টাকা দিতে চেয়েছেন, আল্লাহ তুমি কবুল করেন, সকল বলুন আমিন। এরকম কে আছেন দেখি? মায়ের মতো ধন পৃথিবীতে কেউ নাই। যখন মা থাকে না তখন মায়ের মূল্য বুঝে, বাবা যখন থাকে না তখন বাবার মূল্য বুঝে, যখন মা থাকে না বাবা থাকে না তখন বলে কি হারালাম, কি হারালাম আমি। এই জন্য আমাদের দরকার পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতামাতার জন্য রাখানো। কে আছেন এরকম? আর কে আছেন 2,000 টাকা দিবেন? কে আছেন? কে আছেন এরকম? প্লিজ কষ্ট করে আপনারা একটু বলবেন। 1,000 টাকা কে দিবেন? 1,000 টাকা করে কে আছেন একটু বলবেন। আপনারা দেবেন, এর মধ্যে বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর হয়ে যায়। একবার তাকিয়ে দেখেন, যদি একবার হসপিটালে যদি ভর্তি হয়, একটা যদি এক্সরে করতে যায় 2, 4, 5,000 টাকা কিছুই নয়। এর ওসিলায় তো আল্লাহ মাফ করে দিতে পারেন, এর ওসিলায় আল্লাহ মাফ করে দিতে পারেন না? একটু দিলটা নরম করেন। আমি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাই, এই আমার শ্বাস যদি বন্ধ হয়ে যায়, এখনই অ্যাম্বুলেন্স নিয়ে আসলে দেখবেন 3-4 হাজার টাকা ভাড়া, আবার দেখবেন কত
রিপোর্ট দিয়ে দেবে। কে আছেন এরকম? 1000 টাকা করে দিবেন। কে আছেন? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে আপনারা, কি নাম? জি, মঈনুল ইসলাম। আল্লাহ তোমার একজন গোলাম মঈনুল ইসলাম, ও আল্লাহ 1000 টাকা মাদ্রাসার জন্য দিতে চেয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নেন। এরপরে কি নাম? আলাউদ্দিন না? ও আল্লাহ তোমার একজন গোলাম, ও আল্লাহ 1000 টাকা দিতে চেয়েছেন, মেহরবানি করে আল্লাহ তুমি কবুল করে নেন। মা জন্য, বাবার জন্য যারা আছেন, কে আছেন এরকম? দেখি আরেকটু 1000 টাকা করে দেবেন। কে আছেন এরকম? কে আছেন দেখি? মা জননী ও মা জননী, তোমাকে ভুলি আমি কেমনি, ও মা ও মা, তোমার চোখে তাকিয়ে মাগো দূর হয়ে যায় বেদনা, ও মা মা ও মা। কে আছেন এরকম? মায়ের জন্য, বাবার জন্য কে আছেন এরকম? কে আছেন? প্লিজ কষ্ট করে একটু বলবেন। আমি এখন দেখতে চাই, এখানে 10টা মানুষ দেখতে চাই, 10টা মানুষ দেখতে চাই। একটা করে কোরআন কিনতে 300 টাকা করে লাগে, আপনি 300 টাকা করে হাদিয়া দেবেন। কে আছেন এরকম? আলহামদুলিল্লাহ। কে আছেন? একটু নগদ দিলে ভালো হয়, আপনারা যারা আছেন দিয়েই দেন। একটু নাম লিখে নিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয়জন হাত তুলেছেন? 3 জন না? 4 জন। আলহামদুলিল্লাহ। এই তো আগো তোমার মতো লাইনা কে হো আমায় বুকে টানি, আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। সকলেই একটু দিবেন, সকলেই প্লিজ কষ্ট করে আপনারা দেওয়ার জন্য নিয়ত করেন। 1টা করে কোরআনের টাকা দিবেন। কারা আছেন 1টা করে কোরআনের টাকা দেবেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, স্বাধীন করেছে এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক কিনা? কারা আছেন একটু সবাই? কারা আছেন একটু দেন প্লিজ। সবাই সবাই লেখাবেন, কেউ না লিখে যাবেন না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন
আবিচাল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হই চই। আজাজিলে সে গোমরাহি সুরগান করে নিয়ে মোহমান। ইমানের পথে আবিচাল থেকে আমার মরণ যেন হয়। মিতে ওই সমস্ত নেতা যারা কোরআন দিয়ে দেশ পরিচালিত করতে চায়, যারা ইসলাম দিয়ে দেশ পরিচালিত করতে চায়, যারা কোরআনকে সংসদ ভবনে পৌঁছাতে চায়, ওই সমস্ত নেতা চাই। কোনো আউল বাউল আর নেতা চাই না। যারা কোরআন দিয়ে দেশ পরিচালিত করতে চায় না, ওই সমস্ত নেতাদেরকে আর ক্ষমতার চেয়ারে আমরা দেখতে চাই না, ঠিক কিনা? আমি একটি কথায় পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, বিগত যেই স্বৈরাচারী জালেমেরা ক্ষমতার চেয়ারে বসে আলেমদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করেছিল, নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে নির্মমভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করিয়েছিল, এবং কি আমরা দেখেছি এই খেটে খাওয়া দিনমজুরি মানুষদের ওপর অনেক নির্যাতন জুলুমের তারা শিকার হয়েছে। পরিষ্কার ভাষায় একটি কথাই জানিয়ে দিতে চাই, আমরা বিগত সরকার যারা দেখেছি, আবার সামনে তাদেরকে দেখতে চাই যারা দেশ পরিচালিত করতে চাই কোরআন দিয়ে ইসলাম দিয়ে, ওই সমস্ত নেতাদেরকে দেখতে চাই। একটি কথাই জানিয়ে দিতে চাই, বিগত জালেমদেরকে আর বাংলার জমিনে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তবে একটি কথাই জানিয়ে দিতে চাই, যারা আমার দেশকে লুটে পুড়ে খেয়ে যাওয়ার পরেও এই দেশকে আবার দমিয়ে দিতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতা শুনে রাখেন, যেভাবে আমার দেশের সৈনিকেরা যেভাবে দেশকে পাহারা দিয়ে সার্বভৌমত্বকে রক্ষার জন্য নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, সার্বভৌমত্বকে হেফাজত করার জন্য যেরকম করে এই বাহিনীগুলো যেমনি করে দেশের জন্য লড়াই করে যাচ্ছে, আমাদেরকেও দরকার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পরিমাণ এই বাংলাদেশের চিন পরিমাণ কোনো মাটি বাংলাদেশের মানুষ ছেড়ে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এতটুকুর উপর ইমানের উপর অটল থাকার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলুন আমিন। যতটুকু কথা বলেছি ততটুকু কথার উপরে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন।